এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। এই যে দেখতেছেন যে পিৎজা, 3টা পিৎজা। তো এই পিৎজাগুলো অনেক দূর থেকে আসছে। এই পিৎজাগুলো আসছে মানে ঢাকা থেকে। আমার ভাই পাঠাইছিল আমার জন্য। তো আমার ভাই আমার জন্য অনেক কিছু পাঠাইছে। 3টা পিৎজা পাঠাইছে, তারপরে 3টা স্যান্ডউইচ পাঠাইছে, তারপরে হচ্ছে 3টা ফ্রাই পাঠাইছে, মানে চিকেন ফ্রাই। তো এগুলো আমার অনেক দিন যাবত আগে যখন আমি ঢাকা ছিলাম তখন কিন্তু খাইতাম, কিন্তু এতটা বেশি ভালো লাগতেছিল না। মানে এগুলো তো হচ্ছে নিজেরা তৈরি করি, তো যার কারণে হচ্ছে এতটা ভালো লাগতো না খেতে। একটা জিনিস দেখবেন, যখন মানে একটা জিনিস নিজের হাতে তৈরি করে, যখন নিজের ঘরে জিনিসগুলো থাকে তখন কিন্তু খেতে এতটা ভালো লাগে না। আর যখন মানে নিজের দোকানে দেখি তখন কিন্তু অন্য মানুষের দেখি খেতে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে কি অনেক মজা হবে। তো যাই হোক, অনেক দিন হয়েছে যেহেতু পিৎজা অথবা এই আইটেমগুলো আমি খাই না, তো যার কারণে হচ্ছে আমার অনেক দিন থেকে খেতে মন চাইতেছিল। তো আসার কোনো লোক ছিল না, যার কারণে আমার ভাই আমার জন্য পাঠাইতেছে না। তো যখন আমার তালতো বোন মানে আমার ভাবির বোন গেছিল ঢাকাতে, তো তখন ওর কাছে দিয়ে দিছিল। তো ওদের জন্য দিছিল আর আমার জন্য দিছিল। তো 3টা পিৎজা দেওয়ার কারণ হচ্ছে অনেক, যেহেতু আমরা ঘরের লোক সংখ্যা অনেক বেশি, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলতেছি, তো যার কারণে একটু বেশি করে দিছিল। আর আমার মা কিন্তু এগুলা খায় না, যার কারণে আমার মা রাখে নাই, আমার মা একটাও রাখে নাই, আমাকে দিয়ে দিছে। তো আমরা সবাই মিলে ভাবলাম যে একটু মজা করে খাবো। আর সসও ছিল আমাদের বাসায়, তো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার মধ্যে হচ্ছে যদি গরম গরম হয় তাহলে তার কোনো কথাই নাই, খেতে আরও বেশি ভালো লাগে। আর আমাদের তো ওভেন নাই, যার কারণে আমরা গরম করতে পারি নাই। তো এই পিৎজাগুলো মানে তাজা তাজা বানাইছিল, যখন রাত্রে বানাইছিল, বানাতে বানাতে প্রায় আপনার কি বলে 4টা বাজে যায় কারখানা থেকে যখন তৈরি করে, তারপরে এগুলা সেল দিতে দিতে কিন্তু সকাল হয়। তো আমার জন্য একদম তাজা তাজা ফ্রেশ এগুলা ফাটাইছিল সকালবেলায় তৈরি করে, তারপরে সকাল সকাল ফাটাইছিল। প্রায় আস্তে আস্তে প্রায় 11টা বাজে গেছে। তো আমার ভাই আমাকে বলছিল একটু গিয়ে আনার জন্য, কারণ এইগুলো যদি হচ্ছে যে তাজা তাজা না খাওয়া হয় কিন্তু এতটা ভালো লাগবে না। তো যার কারণে, আর এই যে স্যান্ডউইচগুলো দেখতেছেন এগুলোর ভিতরে কিন্তু গাজর আছে, নষ্ট হয়ে যাবে। তারপরে আমি একটু আগিয়ে গেলাম, যাওয়ার পরে আমি এগুলো আনলাম। তো এখন আমি ফোন দিছিলাম যে আমাদের কি বলবো হৃদয় কাকাকে ফোন দিছিলাম। তো ও আসছে, কারণ ওরা তো এগুলো পছন্দ করে। তারপরে আমার দেওয়ার আছে, আর দেওয়ারের বোন, তারপরে ননদ, আমি, তো সবাই মিলে আমরা এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে, ভাত খাওয়ার পরে আমরা বিকেলবেলা এখন খেতে বসলাম, যেহেতু নষ্ট হয়ে যাবে। তো এখন স্যান্ডউইচ যেহেতু কম, যার কারণে একটু ভাগ করে নিতেছি। 3টা স্যান্ডউইচ, লোক সংখ্যা বেশি, লোক হয়েছে 6 জন আর স্যান্ডউইচ হয়েছে মাত্র 3টা। তো ওই কারণে ভাগ করে নিয়েছিলাম। আর পিৎজাগুলোকে পিস করে করে নেওয়া হয়েছে। এখানে 2টা পিৎজা নেওয়া হয়েছে, আর ওই দিক দিয়ে হচ্ছে একটা পিৎজা রেখে দেওয়া হয়েছে আমার শাশুড়ি মা সহকার, আমরা সন্ধ্যাবেলা খাবো। তো এখন আমরা সসটাকে আগে ঢেলে নিয়েছি, এখন সবাই মিলে আমরা খাইতেছি আর আমি ভিডিওটা শ্যুট করতেছি। তো আমি ওদের সাথে একটু মজা করলাম যে ওরা খেয়ে ফেলে, আমাকে খাইতে দেয় না। তো কিন্তু এদিক দিয়ে রীতা কাকা আমাকে বারবার কিন্তু বলতেছে খাওয়ার জন্য। তো আমি বলতেছি আপনার আগে খান। আমি তো এগুলা খাইতাম, কিন্তু আমার অনেক দিন হয়েছে খাওয়া হয় নাই, যার কারণে আমার খেতে কিন্তু অনেক দিন মন চাইতেছে। তো খুব ভালোই লাগছিল পিৎজাগুলো, যখন খেয়েছিলাম একদম সফট ছিল। তো যখন মানে একটা পিৎজা কিনে খাওয়া হয় তখন কিন্তু অনেক চড়া দাম দিয়ে খাওয়া হয়। আর যেহেতু আমাদের নিজেদের কারখানা থেকে তৈরি করা হয়, তাহলে তো আর খাওয়ার কোনো হিসাব নেই, যত মন চায় ততই খাওয়া যায়। তা আমরা তো ঢাকা যখন ছিলাম তখন কিন্তু মানে এগুলো খেতেও মন চাইতো না এরকম। আর এখন দেখেন, এখন যেহেতু আমাদের সামনে নাই, এখন কিন্তু মন চায় যে কিনেও খাই। হ্যাঁ,
এরকম আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আমার ননদের চাচাতো ননদের মেয়ে হয়েছে, তো ওর জন্য আমরা ভাত দিব, ভাত তরকারি দিব। আমরা আজগর বলি, আজগর নাকি মানে যখন বাচ্চা হয় 7 দিন পর্যন্ত আজ বলা হয়। তো ওই দিন ওই 7 দিনের ভিতরে ভাত যা মানে যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু ভাত দিতে হয়। তো ওর জন্য আমরা এখন ভাত দিব। তো এখানে আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আগে ডিমগুলোকে ফ্রাই করে নিয়ে উঠিয়ে ফেলছি। এখন মাছগুলো ফ্রাই করে নিব। তো আজকে মাছ বোনা করব, তারপরে ডিম বোনা, আর হচ্ছে মুরগির মাংস, তো আর পোলাও ফাঁকাবো। তো এইগুলো রান্না করব। তো ওকে আমি এগুলো রান্না করা শেষ হলে তো টিফিন বাটি ভরে ভাতগুলো দিয়ে দিব। আমাদের ঘরের পাশেই ঘর। তো যাই হোক, এই পিৎজাগুলো আমার ভাইয়ে আমাকে শখ করে দিয়েছিল, আর আমি অনেক মজা করে খাইছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর অনেক দিন যাবৎ কিন্তু আমার ঢাকা যাইতে কিন্তু মন চাইতেছে। আর আমি যদি কখনো ঢাকা যাই ইদানিং, হয়তোবা ঈদের পর আগে অথবা ঈদের পরে যেতে পারি, তো আপনাদের সাথে আমাদের কারখানাটা শেয়ার করব, আমরা কিভাবে তৈরি করে থাকি অথবা আমাদের কারখানাটা কি রকম। যদি আপনারা একটু দেখতে চান তাহলেও কমেন্ট করবেন, কিভাবে তৈরি করে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি আমি যাই, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন আমি মুরগির মাংসগুলোকে আগে ভালো করে মেখে নিয়ে তারপরে এখন ফ্রাই করে নিতেছি। তো এদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না এখানে অনেকগুলোই। তো রান্নাবান্না করতে করতে প্রায় আমার মনে হয় 1টা বেজে গেছে। তো আমি খেতে চাইছিলাম এই পিৎজাগুলো অথবা বার্গারগুলো, তো আমার ভাই ফাটিয়ে দিয়েছে। তো আমার মনে হয় ভাই বোনের সম্পর্কটা এমনই হয়, আর ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়। আর আমার আলহামদুলিল্লাহ আমার দুইজন ভাই আমাদের জন্য অনেক করে বলার মতো না, আমাদের প্রতি অনেক ভালোবাসা। আর জানি না, অনেকের ক্ষেত্রে দেখি ভাই বোনের কিন্তু এতটা মধুর সম্পর্ক হয় না। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনের মধ্যে সম্পর্কটা অনেক বেশি। তো এই তো এদিক দিয়ে হচ্ছে যখন রান্না করতে গেছিলাম তখন কিন্তু রসুন ছিল না। তো রসুনগুলোকে মানে কারেন্টও ছিল না, যে আমি যে ব্লেন্ড করব ওই মানে কারেন্টও ছিল না যে ব্লেন্ড করার। তো কি করবো, আর পরে রসুনগুলো আমার শাশুড়ি মা একটু কুচি করে দিয়েছিল। তো আমি এখন বেটে নিতেছি। উনি হাতে ব্যথা, যার কারণে হচ্ছে এই করতে পারতেছে না, মানে বেটে দিতে পারতেছে না। তো আমি এদিক দিয়ে রান্না রেখে তারপরে আমি রসুন বাটতে গেছিলাম। তারপরে আবার রসুন বেটে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন এই তো আমার মাছগুলো বোনা হয়ে গেছে। একটু মাখা মাখা করব মাছগুলো। আর মাছগুলো তরকারিগুলোতে আমি কিন্তু একটু জাল দিই নেই, যেহেতু বাচ্চা হয়েছে 2 থেকে 3 দিন হয়েছে, এখন থেকে মানে জাল খেতে পারবে না, যার কারণে হচ্ছে আমি এখন এখানে একটু জাল দিই নাই, মানে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আর এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস রয়ে গেছে, আর হচ্ছে শুধু পোলাও। তো আগে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে পোলাওটা রান্না করব। তো এখানে আগে এই আলুগুলোকে আগে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব তেলের মধ্যে। তারপরে হচ্ছে এগুলো উঠিয়ে এখন আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে আর টাইম লাগবে না, মুরগির সাথে দিয়ে দিছি কষানো। তো এখন আমি এখানে একটু জলের পানি অ্যাড করে দিব। আর এদিক দিয়ে আমি পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওর সাথে যদি মটরশুঁটি আর গাজর দেওয়া হয় এমনিতেই শুধু শুধু খেতে মন চায়। তো এখানে যেহেতু মটরশুঁটি অথবা গাজর ছিল না, আমি এমনিতেই প্লেন সাদা পোলাও রান্না করব। তো এখন তেজপাতা আর পেঁয়াজ এগুলো দিয়ে এলাচ দিলাম, দিয়ে আগে পোলাওগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যখন একটু বলক আসলো তখন কিন্তু আমি নামিয়ে ফেলে আমি কয়লাতে একটু দমে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমার পোলাওটা একদম পানিগুলো শুকিয়ে একদম অনেক সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তো এখানে হচ্ছে আমি টিফিন বাটিতে ভরে নিয়েছি, মাছ বোনা নিয়ে নিয়েছি, মুরগির মাংস, তারপরে পোলাও আর হচ্ছে ডিম এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো
সবগুলো টিফিন বক্সের ভিতরে সুন্দর মতো রেডি করে নিয়ে নিছি। নিয়ে এখন আমি এগুলা নিয়ে তাদের ঘরে দিয়ে আসব। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।